আল্লাহর হাবিব ইরশাদ করেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাআত 100 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে এক একটা আয়াতে এর চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার একটু বলেন 2 আয়াতে সওয়াব কত? তোমার মনোযোগ নাই তো? ইচ্ছা আওয়াজের কোনো দরকার নাই। বাজে একটা আয়াতে যদি 100 রাকাতের বেশি হয়, 2টা আয়াতে বুঝি 200 রাকাত। এই সালাকের আলামত দেখাইলেন আপনারা কেন? কত? 200 রাকাতের বেশি। এবার বেশি কত প্রশ্ন করেন, হুজুর বেশিটা কত? ধরুন আমরা নোয়াখালীর যে সালাক এই বৈশিষ্ট্য এখন দেখা দেব। বেশিটা কত হবে? আল্লাহু আতিয়াবু আকসার। বেশি কত হবে? আল্লাহ কত বেশি দিবেন দুনিয়ার কেউ নির্ধারণ করতে পারে না। বেশিটা কত হবে একমাত্র যিনি জানেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকান, প্রশংসা কার? আল্লাহ পাক 2 আয়াতের ভিতরে বলেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন জান্নাতীরা সেদিন বলবে, এই কথা বন্ধ করতে হবে, এই ভলান্টিয়ার কারা? এটা আমি বলার আগে তোমরা বলবা তো। মাদ্রাসার তালিবুল ইলমরা সব সামনে বসা থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিলের কথাগুলো হইতে হবে বাবারা দিল থেকে, দিল থেকে, দিল থেকে। এই জন্য মাহফিলের নূর উঠে যাচ্ছে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন মানুষ বসে বসে কাঁদত, আর এখন মাহফিলের মধ্যে মানুষ চিল্লার। ঠিক কিনা বলেন? এই জন্য দিন শেষে শ্রোতা যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারে না। জিজ্ঞাসা করলে হুজুরে ওয়াজ করছে কি কর? চিল্লাইছে হুজুর। তা আপনারা চিল্লানি শুনতে নিয়ে আইছেন? এখানে কোনো চিল্লাচিল্লি না, একেবারে স্টপ, কিপ অ্যান্ড কয়েট, একেবারে পিনপন নীরবতার একটা পরিবেশ সৃষ্টি হবে। বাবুরে বাবু, যেগুনে থামাইতে গেছে হিগুনের আরো বেশি বড় গলা। কোন কোনা দিটা আমারে দেখাই দেন, এ কোনা দিনই যাক। হাতটা তোর এত লম্বা না যে দড়ি লই এমন টান দি, যদ্দূর কোয়ার কইলেম আর কি। এবার আমার দিকে একটু তাকায়, সবাই মহব্বত নিয়ে বলেন জান্নাতের ভিতরে কাতার হবে কয়টা? 120টা কাতার হবে। আজকে থেকে শুনে কয়টা? 80 মিন উম্মতি, নবীজির উম্মতি 80 কাতার যিনি পূর্ণ বানায় দিবেন তিনি কে? ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মতি আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা একা আমার নবীর উম্মতি আল্লাহর জান্নাতের 80 কাতার যিনি ভরপুর করে দিবেন তিনি কি? এবার বলেন আমাদের দাম কম না বেশি? যেই উম্মতের দাম এত বেশি, যেই উম্মতের জন্য নবী অপেক্ষায় থাকবে,
জান্নাতের ভিতরে গিয়ে নবীজি আল্লাহর কাছে বলবে, ও আমার আল্লাহ, অন্য সব নবীর উম্মত আমার উম্মতের পরে যেন আসে, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলা জান্নাতে যাবে, তারপরে যেন সব নবীর উম্মত জান্নাতে যায়। সব নবীর উম্মতের উপরে দাম বাড়ায়া নবীর উম্মতদেরকে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার বলেন, জান্নাতের ভিতরে কাতার কয়টা? যদি আল্লাহ কবুল করে এই মাদ্রাসার মাহফিল, হতে পারে 80 কাতারের প্রথম কাতারের দাবিদার হয়ে জান্নাতে সেদিন আমাদেরকে আল্লাহ কবুল করে নিবে। জোরে করে আল্লাহু আকবার। প্রথম যে আমলটি বললাম, জেলে থাকেন আর ফাঁসির মঞ্চে নেক, জালেম জুলুম করো, প্রিয় আল্লাহ আমাকে 13 বছর জেল খাটালো, শেষ দিনে এত সুন্দর জান্নাতি হাসি দিলেন, প্রমাণিত হয়ে গেল কোনদিন জালেম জুলুম করে মাজলুমের জান্নাতি হাসি কেড়ে নিতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, প্রশংসা করব কার? সুখে কার, দুঃখে কার, কষ্টে কার, বেদনায় কার, জেলখানায় কার, ফাঁসির মঞ্চে কার, সব জায়গায় কার? এবার একটু আমার দিকে আবার একটু দিল থেকে তাকায় দেখেন। এই যে আপনারা আল্লাহর 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 বারবার বলতেছেন, প্রশংসা করতেছেন, যদি কবুল হয়, এখন যদি আমাদের মৌত হয়ে যায় মাহফিল করতে করতে, হতে পারে যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? এই মাহফিলে যারা বসলেন, তালিবুল ইলমের দাম কত? তালিবুল ইলমের জন্য ওয়া ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, ফেরেশতারা ডানাগুলা বিছায়া দিয়েছে, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, যতগুলা মাছ আছে আশেপাশে নদীতে, পুকুরে, গর্তের পিপিলিকা, সব আমার আপনার জন্য দোয়া করতেছে। তালিবুল ইলমদেরকে মাফ করে যিনি উঠাবেন তিনি কে? তো বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যাবেন দলে দলে, জাহান্নামেও যাবে। আরে আস্তে কয়, জোরে কন। এই জন্য দুনিয়ার জীবনে আমরা দল করি, দলে দলে। নেতা তোমার ভয় নাই, ইগিনি কইছেন 16 বছর। এইসব স্লোগান এখন আর খাওয়া নাই, হাজাই গেছে গই, হাজাই গেছে, বুঝেননি? ও একটু ভুলই গেছে, মানে হাজি গেছে, মানে কি শেষ। এই স্লোগান এখন আর মানুষ খায় না, এই সমস্ত স্লোগান আর দেখতে চাই না, সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই মেয়া তাকবীরটা ঠিক আছে, কিন্তু ঘরে ঘরে জ্বালাইবে করছে। না না, 54 বছর ধরে তো অনেক জ্বালাইছে, জ্বালাইছেন না অনেক দিন, আসলে কিন্তু জ্বলে নাই। জান্নাতি মানুষেরা কোরআনের আলো ঘরে ঘরে না, শুধু পার্লামেন্টও জ্বালাবে। ঠিক কিনা বলে? চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেমন পরিবর্তন হবে, পার্লামেন্টের প্রত্যেকটা ইট বালু পর্যন্ত পরিবর্তন হবে। ঠিক কিনা বলে? আমরা দেখছি না, হীরা 40 মিনিটে চলে গেছে তাড়াহুড়া করে,
মানুষ তাদেরকে গিয়ে সহযোগিতা করছে, কেউ গিয়া পাঙ্গাস আনছে, কেউ গিয়া হাঁস আনছে, কেউ গিয়া খাসিটা আনছে, সব তো আর নিয়ে যেতে পারে নাই। মানুষ নিয়ে নিয়ে সহযোগিতা করে পরের দিন আবার ফিরায় দিয়ে বুঝাইছে জালেমদের মতো আমরাও জালেম নই, দেশের কোনো সম্পদ আমরা নেই না, ঠিক কিনা বলে? আমার সাথে কি আপনারা একমত? তো জান্নাতে যাবে মানুষ কেমনে? জাহান্নামে, জান্নাতে, জাহান্নামে। নামনে কোনটা যাইবেন একটু হিসাব মিলা। জান্নাতে যাওয়ার জন্যে 8টা আমল আজকে থেকে নিয়ে যাবেন। ফানি'মা আজরুল আমিলিন, খুব বেশি কষ্ট করা লাগবে না। পরীক্ষিত মুমিন হয়ে 8টা কাজ যদি আপনি করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, একজন কোনায় চলে যান, আবেননি না? ওমারে মা, এরকম একটা ভালো মানুষ চলে গেলে মাহফিল চলব নি? যাক, ওমা একজনে চলবো বলে চলবো না। না, আমি আবার এরকম বলবো না। এক হুজুর ওয়াজ করতে করতে বলতেছে আজকে মাহফিল থেকে শুধু আবু জেহেল উঠি চলে যাবে। যেই লোক নামাজি দিনদার চিন্তা করছে, আল্লাহ এত বছর নামাজ পড়ি, আবু জেহেল সাজতাম ফেরতাম, আর যা হয় হোক মাহফিলের মধ্যে সারি দিন। তো এই কামের দরকার নেই। মুরব্বী যার একটু প্রয়োজন হবে যাবে, কিন্তু যুবক 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটু চাপ দিয়ে রাখলে কিছু হয় না। কি কর? যুবক কারো কিন্তু ছুটি নেই। আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে যুবকেরা। জোরে কোন আল্লাহু আকবার। আমার টাইম দেওয়া আছে 12টা পর্যন্ত, ইনশাআল্লাহ 12টার ভিতরে আমি এটা বোঝানোর চেষ্টা করব। আগামীর 1টা পর্যন্ত বলি, এত আজদি কিরবি কম। মাশাআল্লাহ, দেখেন যুবকদের আগ্রহ। যুবকরা যে পৃথিবী চালাবে আপনারা বুঝতেছেন? এরা এখন বলতে পারতো যে একটু বাদাম খাই গিয়া, এরা সব বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসছে। আল্লাহ যেন এই যুবককে দিনের জন্য কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এবার একটু আমার দিকে তাকায় বলেন, দলে দলে যাবে, আবার দলে দলে যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 8 আমল করা চাই। শত শত হাদিস পড়ার পরে 8টা হাদিস আমার চোখের সামনে পড়েছে, যেই কাজগুলা করলে জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি জীবনে কোনোদিন সাধারণ আগুনের ভিতরে হাত দিয়া দেখছেন? একজনে কইছে জি দেখছি। কে এটা দেখি? জীবনে কোনোদিন সাধারণ আগুনের ভিতরে হাত দিছেন? আচ্ছা, পাগল ছাড়া কোনো সুস্থ মাশাআল্লাহ চলে এসে এত তাড়াতাড়ি কেমনে কি করলো আল্লাহ জানে। না কিচ্ছু করেন, একটু পানি খাইতে গেছে, সবাই খারাপভাবে চিন্তা কিনলে করেন। এবার আমার দিকে তাকান, জোরে কন, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে কি হাত দেওয়া যায়? দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে হাত দেওয়া যায় না। সাধারণ দুনিয়ার আগুন, এই আগুনের মতো সামান্য সাধারণ আগুন জাহান্নামের আগুন না। 1000 বছর জ্বালাতে জ্বালাতে কালার পরিবর্তন করা হয়েছে। এমন আগুনের ভিতরে আল্লাহ সেদিন ফেলবেন, মানুষের চেহারা এত বড় হবে, শুধু দাঁত নিয়ে চিন্তা করেন। জাহান্নামীদের দাঁতগুলা হবে উহুদ পাহাড়ের সমান, 6.5 কিলোমিটার লম্বা। যে উহুদ পাহাড় মদিনাতুল মুনাওয়ারায়, এমন উহুদ পাহাড় সমান এক একটা দাঁত হবে। জাহান্নামটা এত ভয়াবহ হবে। আল্লাহ পাক দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ
টাকাওয়ালা মানুষ যে ঈমান আনে নাই, সুখীকে আল্লাহ ডাক দিবে, জাহান্নামের ফেরেশতারে বলবে একবারের জন্য জাহান্নাম থেকে সেকা দিয়ানো। অন্যদিকে সেদিন আল্লাহ ডাক দিবে, দুনিয়াতে আমার ঈমানের পথে গিয়ে দিনের জন্য মার খেয়েছে, মাজলুম হয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, শহীদ হয়েছে, এমন সবচেয়েতে মাজলুম ব্যক্তিটাকে একটা নজর আমার জান্নাতটা দেখানো। একজনকে নিয়ে যাবে জাহান্নামে, ইগমিসুহু গামসাতাম মিনান নার, একজনকে নিয়ে যাবে জাহান্নাম দেখাতে। জোরে কোন কি দেখাতে? জাহান্নাম দেখাতে। বলবে জাহান্নামে একটা সেকা দিয়ে আনখানে, বেশিক্ষণ রাখা দরকার নেই, শুধু একটা সামান্য সেকা দিয়ে নিয়ে আসবা। অন্যদিকে মালিক বলবে আরেকজনকে জান্নাত দেখানো। দুইজনকে সেদিন আল্লাহ জাহান্নাম দেখে একজনকে আনবে, অন্যজনকে জান্নাতটা দেখায় আনবে। দুইজনকে পাশাপাশি দাঁড় করাবে। আল্লাহ এবার বলবে গোলাম, দুনিয়ার জীবনে অনেক সুখ করেছিলি, শান্তি ভোগ করেছিলে, একটা নজর জাহান্নাম দেখলি, একটা সুখের গল্প আজকে আমাকে শোনাও। লোকটা চিৎকার মেরে বলবে মা সাবানি কত নাই, জীবনে কোনোদিন কোনো সুখ দেখি নাই, জীবনে কোনোদিন কোনো শান্তি পাই নাই। এবার আল্লাহ সবচেয়ে মাজলুমকে বলবে অনেক কষ্ট করলি দুনিয়ার জীবনে, এমন নবীর কবর আমি নিজে জিয়ারত করেছি। ইয়াহিয়া আলাইহিস সালাম মাথা এক জায়গায় দাফন করা হয়েছে, দেহটাকে আরেক জায়গায় দাফন করা হয়েছে। এমন নবীর কবর জিয়ারত করেছি, মাঝখান দিয়ে করা দিয়ে চিড়ে ফেলা হয়েছে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে আমার সবচেয়ে মাজলুম, অনেক কষ্ট দুনিয়ার জীবনে করেছিলি, একটা দুঃখের গল্প আজকে দুনিয়ার জীবন থেকে আমারে বলে শোনা। লোকটা চিৎকার মারবে, বলবে মা সাবানি কত নাই কত দরুন নাওবালা, জীবনে কোনোদিন কোনো কষ্ট দেখি নাই, কোনো দুঃখ জীবনে কোনোদিন পাই নাই। একটা মুহূর্ত জান্নাতের নেয়ামত দেখি সারা জীবনের দুঃখ যন্ত্রণাগুলা মালিক ভুলাইয়া দিবে। মাশাআল্লাহ। তাহলে বলেন দলে দলে মানুষ যাবে কোথায়? আবার দলে দলে। আপনারা যাবেন কোন দলে? জান্নাতে যাওয়ার জন্য কাজ নেওয়া লাগবে কয়টা? এটা একটা মুখস্থ করে নিয়ে যাবেন আজকে থেকে। এক নম্বরে লাগবে মিন কলবিহি আও নাফসিহি, ঈমান আনা লাগবে মন থেকে, হৃদয় ঈমানকে লালন করা লাগবে। মন থেকে যারা ঈমান আনবে, কালেমার পথে চলবে, এমন গোলামেরা ঈমানের দামে, ঈমানের মূল্যের কারণে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এখানে ঈমান ছাড়া কি কেউ আছেন?
জোরে বলেন আছেন? সবাই আমরা ইমানদার না ভাই? তাহলে ইমানদারের জন্য আল্লাহ কি রাখছে? তবে হ্যাঁ, ইমানদার কোন ইমানদার? যে ইমানদার বলে নাই সার্বভৌম ক্ষমতার মালিক, বলে নাই। আপনারা বলছেন না সার্বভৌম ক্ষমতার মালিক কে? যে ইমানদার এটা বলবে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, এমন সাতার ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে মাফ হবে কিনা কে জানে? আমরা বলতে পারবো না। এই মাহফিলে যারা শুনছেন, যতজন আমার সামনে বসছেন, পরিষ্কারভাবে খেয়াল রাখেন, ইমানের পথ কখনো কণ্টকাকীর্ণ ছাড়া কুসুমাস্তীর্ণ হবে না, ফুল সাজানো থাকবে না। ইমানের পথে বারবার পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষায় যারা জিতবে তাদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার 1 নাম্বার শেষ। জোরে বলেন 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা শেষ। 1 নাম্বারটা কি? মুখে বললেন ঈমান আছে, আবার বললেন আমি মরতে চাই, জয় বাংলা বলতে বলতে আমি মরব। জয় বাংলা বলতে বলতে যদি মরেন, আপনার কবরের ভিতরে জয় বাংলা শুরু হয়ে যাবে। আস্তে কম। যেই লোকটা জয় বাংলা বলে মরবে, একটু ময়রা দেখেন, চোখটা বন্ধ হোক। আজকে থেকে বলে আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ভালো মানুষ হবে তারা, ভালো কাজ প্রতিনিয়ত করবে, এমন ভালো কাজের উপরে যিনি ডাক দিবেন তিনি কি? তাহলে বলেন 1 নাম্বার, জোরে কন, খালি মুখে, জোরে কন, কোন জায়গায়? 2 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নামাজ পড়া লাগবে ওয়াক্ত মতো। কি মতো? মাশাআল্লাহ, 2 জন যুবক মাশাআল্লাহ, কোন গায়ে দোয়া বেশি পাইব জানি না। মাশাআল্লাহ, 2 জনই দোয়া পাইব, লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকান। 2 নাম্বার, কয় নাম্বার? 2 নাম্বার কি? আর একটু জোরে কন। ওয়াক্ত মতো। কি মতো? সময় মতো সুন্দরভাবে ওযু বানায়া নামাজ যখন পড়বেন, কোটি কোটি মানুষের ভিতরে নবীজি সেদিন তাকায়া থাকবে। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে। নবী সেদিন ডাক দিয়ে বলবে, এটাই তো আমার হারানো সে উম্মত। নবী সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে, নামাজিকে মাফ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। কিন্তু মনোযোগ একের উপরে 1, 100তে 100 মনোযোগ আছে। তাহলে এবার আবার একটু বলেন তো দেখি 1 নাম্বারটা কি? ঈমান আনবেন, জাহান্নামের আগুন হারাম। জোরে কোন আল্লাহু আকবার।